এই অঙ্কটা 37তম বিশেষ পরীক্ষায় এসেছিল। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থ 10 মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ মিটার। এক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা তো আমরা জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। একটা আয়তক্ষেত্রের নামকরণ করে নিলাম ABCD, একটা আয়তক্ষেত্র। কর্ণ হচ্ছে এখানে BD বা DB যাই বলেন, এটা হচ্ছে 15 মিটার। এখন আমরা দেখতে পাচ্ছি দুটা কিন্তু আয়তক্ষেত্রের সমান্তরাল অংশ আছে। একটা হচ্ছে দুটা দৈর্ঘ্য এবং হচ্ছে দুটো প্রস্থ, দুটি সমান্তরাল এবং হচ্ছে এদের দূরত্ব সেম, সমান। এখানে প্রস্থ হচ্ছে 10 মিটার দেওয়া আছে। আমরা যে কোনো এক পাশ নিয়ে কাজ করব। এখানে হচ্ছে দেখেন দৈর্ঘ্যটা দেওয়া নাই, দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এখানে দেয়া নাই, তাহলে দৈর্ঘ্য হচ্ছে CD বা DC। তাহলে দৈর্ঘ্য যদি CD হয় তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে DC ইন্টু প্রস্থ হচ্ছে BC। আচ্ছা, আমাদের এখানে ডিসিটা মিসিং, তাহলে বিসি এর মান দেয়া আছে, তাহলে ডিসি বের করলেই হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি, এখানে বিসিডি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি যে কর্ণের পিথাগোরাসের উপপাদ্য, অর্থাৎ আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করব। তাহলে কর্ণ এর স্কয়ার ইকুয়ালস টু প্রস্থ স্কয়ার আর হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার, মানে দৈর্ঘ্য আর প্রস্থের বর্গের যোগফল হচ্ছে কর্ণের বর্গের সমান। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। ও এটা হচ্ছে ডিসি ছিল, সেটা সিডি লিখেছিলাম, ডিসি করে দিলাম। তাহলে আমাদের টার্গেট হচ্ছে ডিসি বের করা। তাহলে ডিসি স্কয়ার ইকুয়ালস টু বিডি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। নর্মাল হচ্ছে এপার ওপার পার করে দিলাম, নর্মাল যোগ যেটা। তাহলে ডিসি হচ্ছে রুট ওভার বিডি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। তাহলে বিডি স্কয়ারের মান আমাদের দেয়া আছে হচ্ছে 15 মিটার। তাহলে 15 স্কয়ার মাইনাস 10 স্কয়ার বা 15 মাইনাস 10 স্কয়ার, এটা রুট। তাহলে 15কে স্কয়ার করলে 225, 100 এদিকে, তাহলে দুটার বিয়োগফল হচ্ছে 125। তাহলে রুট ওভার 125। এই 125কে আমরা কিভাবে শর্ট ফর্মে আনতে পারি? 25, তাহলে 25-এর 5 গুণ হচ্ছে 125, তাহলে 25 গুণন 5। তাহলে দুটা আলাদা হচ্ছে, আমরা এবার রুট করে নিই, রুট ওভার 25 ইন্টু রুট ওভার 5। তাহলে 25-এর রুট কত হবে? 5, আর এদিকে রুট 5 তো আছে, তাহলে 5 রুট 5 এত। তাহলে ডিসি বের হয়ে গেল, এত হচ্ছে মিটার। তাহলে ডিসি যেহেতু বের হয়ে গেছে, এবার আমরা ওই যে ক্ষেত্রফলের যেই ফর্মুলা ছিল, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এই ক্ষেত্রফলে ডিসি এর মানটা বসালেই আমাদের ক্ষেত্রফল বের হয়ে যাচ্ছে। তাহলে ডিসি হচ্ছে 5 রুট 5, আর বিসি এর মান তো আমাদের জানা, সেটা হচ্ছে 10। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 5 ইন্টু 10 রুট 5, 5 ইন্টু 10 রুট 5, তাহলে 50 রুট 5 এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 50 রুট 5 এটা হচ্ছে অ্যান্সার। এই অঙ্কগুলো কিন্তু আসলে এমসিকিউ পরীক্ষায়, রিটেন পরীক্ষায় সব জায়গায় আসে। বেসিক বুঝে অঙ্ক করলে খুব সহজেই এটার অ্যান্সার করা যায়। ধন্যবাদ।